ওকে, ওয়েলকাম ব্যাক। রামিশা রহিম একাডেমির পক্ষ থেকে সবাইকে সালাম। আমরা নূতন একটি ভিডিও সিরিজ শুরু করতে যাচ্ছি, আর সেটি হচ্ছে এমএস ওয়ার্ড 2013। আজকে আমি আপনাদেরকে মাইক্রোসফট অফিস 2013 কিভাবে ওপেন করতে হয়, কিভাবে একটা ফাইল সেভ করতে হবে, কিভাবে আপনি কপি করবেন, কিভাবে পেস্ট করবেন, সেগুলো আমি আজকে মানে কি বলে একেবারেই বেসিক থেকে শুরু করব, আর একেবারেই বেসিকটাই আপনাদেরকে দেখাবো। তো চলুন কিভাবে আমরা মাইক্রোসফট অফিস প্রোগ্রামকে ওপেন করব সেটা দেখি। প্রথমে দেখতে পাচ্ছেন যে এখানে টাইপ হেয়ার টু সার্চ, আমরা এখানে সার্চ করেও মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করতে পারি। দেখেন আমি শুধু লিখব ওয়ার্ড, তো দেখেন সবার উপরে চলে আসছে ওয়ার্ড 2013। আমরা জাস্ট এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো টেমপ্লেট আছে। আমরা বিভিন্ন ধরনের টেমপ্লেট আছে, এগুলো আমরা পরে দেখব যে কিভাবে এগুলোকে ব্যবহার করতে হয়। তো আমরা যেটা এখন দেখব সেটা হচ্ছে আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এটাকে নেব। তো আমরা এখান থেকে এই একটা মেথড দেখলাম যে আমরা কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতে হয়। এগুলো এক পদ্ধতি। সেকেন্ড ওয়ে, আমরা মাউস থেকে রাইট বাটন ক্লিক করে দেখেন এখানে নিউ আছে, এই যে নিউ, নিউ থেকে আমরা চলে যাব যে এই দেখেন মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। এখানে আপনারা ক্লিক করেও আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতে পারি। জাস্ট এটার উপর ক্লিক করব, আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাব। সরাসরি আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হবে। এবার থার্ড ওয়েতে আমরা দেখি, এখানে স্টার্ট মেনু আছে। স্টার্ট মেনু থেকে আমি উপরের দিকে যাব, যাওয়ার পর স্ক্রল করে আমি নিচের দিকে আসি। দেখেন মাইক্রোসফট অফিস 2013। এক্সেল, এই যে ওয়ার্ড 2013, এখান থেকেও আমি ওপেন করতে পারি। আমরা সবসময় আপনারা যারা 7-এ কাজ করছেন তারা সরাসরি এভাবে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, এভাবে সরাসরি ব্ল্যাঙ্ক ডকুমেন্টে চলে গেছেন। আর যারা 10, তারপর 13, 16-এ যারা কাজ করেন তাদেরকে 13-এর মতো ইন্টারফেস চলে আসবে। তো আমরা দেখলাম কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডকে ওপেন করতে হয়। এখন আমরা দেখব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে কোনো কিছু লিখে ফাইল সেভ করতে হয়। তো আমি এখানে আমার নাম লিখতেছি, আই অ্যাম আব্দুর রহিম। তো এখন আমরা ফাইলটা সেভ করব, তাই না? তো কিভাবে সেভ করা যায়? তো দেখেন ফাইল, আমরা আমাদের লেফট সাইডে দেখা যাচ্ছে ফাইলে গিয়ে আমরা এখানে দেখেন সেভ এবং সেভ অ্যাজ আছে। আমি সেভ এবং সেভ অ্যাজ এটা পরে বুঝিয়ে দেবো যে আসলে কি এই দুইটার মধ্যে কি পার্থক্য। তো আমি আপাতত দেখাচ্ছি যে কিভাবে ফাইলটা সেভ করতে হয়। আমরা সেভ অ্যাজে ক্লিক করব। সেভ অ্যাজে ক্লিক করে আমরা ব্রাউজ করব, অর্থাৎ ব্রাউজ করে লোকেশনটা পাত্তা দেখাই দেবো যে কোথায় আমি ফাইলটা রাখতে চাচ্ছি। আমি ব্রাউজে ক্লিক করলাম, করার পর দেখেন আমি এখানে ডেস্কটপে যদি রাখতে চাই আমি ডেস্কটপে রাখতে পারবো সেভ করে। তারপর আপনার বিভিন্ন ড্রাইভ আছে, সি, ডি, ই, আপনি যে কোনো ড্রাইভে রাখতে পারেন অ্যাজ ইউর উইশ। তো আমরা কখনো সি ড্রাইভে সরাসরি ফাইল রাখবো না। ডেস্কটপও যদিও একটা সি ড্রাইভের পার্ট, কিন্তু আমরা ডেস্কটপে রাখলে কোনো সমস্যা হবে না, পরবর্তীতে আমরা ফাইলটা রিপ্লেস করে নেব। তো আমি আপনাদেরকে আপাতত বোঝানোর সুবিধার্থে
ডেস্কটপে রেখে দিচ্ছি। তো আপনি কি নামে সেভ দিবেন? ফাইল নেম, এখানে আমাদের ফাইল নেম দিতে হবে। তো আমি আপাতত যেহেতু আমাদের ফার্স্ট ওয়ার্ক, তো আমি ফার্স্ট প্রোগ্রাম লিখি। ফার্স্ট ফার্স্ট প্রোগ্রাম বা ফার্স্ট ওয়ার্ক, FIRST ফার্স্ট ওয়ার্ক। ওকে, তাহলে আমার ফাইলটা সেভ হয়ে গেছে। দেখুন আমাদের টাইটেল বারে আমাদের ফাইলের নাম চলে আসছে। যদিও আমি আপনাদেরকে এগুলো দেখাইনি যে কোনটাকে কি বলা হয়, এগুলো আমি পরে বলবো। যদিও প্রথম এখানে যে টাইটেল বার এটাকে বলা হয়, এটাকে মেনু বার। হ্যাঁ, এগুলো আমি পরে একটা একটা করে আপনাদেরকে বুঝিয়ে দেবো। আপাতত আজকে আমরা এটাই দেখি যে আসলে কিভাবে ফাইল সেভ করতে হয়, কীভাবে কাট করতে হয়, কীভাবে পেস্ট পেস্ট করতে হয়। তো দেখেন আমার ফাইল নেমটা ফার্স্ট ওয়ার্ক। এখন আমি প্রোগ্রামটা ক্লোজ করে দিলাম। আমি বলেছিলাম যে আপনাদেরকে ডেস্কটপে আমরা ফাইলটা সেভ করেছি। তো আমাদের ডেস্কটপে কোথাও দেখা যাচ্ছে, এই যে এখানে আমার ফাইলটা সেভ হয়েছে। এখন আমি এখান থেকে সরাসরি এটার উপর ক্লিক করলেই আমি ফাইলটা সরাসরি পেয়ে যাচ্ছি। আর যদি কেউ মনে করেন যে আপনি ওয়ার্ডে গিয়ে প্রোগ্রামটা ওপেন করে ফাইলটা ওপেন করবেন, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে দেখেন। আপনার এখানে আপনি যে রিসেন্ট যে কাজগুলো করেছেন সেগুলো কিন্তু এখানে একটার পর একটা থাকবে। যেমন আমি একটু আগে যে কাজটা করেছি সেটা কিন্তু সবার প্রথমে আছে, ফার্স্ট ওয়ার্ক। যে আমরা যে কাজটা করেছি তার আগে আমি যে কাজগুলো করেছি সেগুলো কিন্তু একটার পর একটা আছে। অর্থাৎ আপনি যে কাজটা করবেন সেটা কিন্তু রিসেন্ট ডকুমেন্টে থাকবে। আর আপনি যদি ওখান থেকে না পেয়ে থাকেন তাহলে মনে করেন আপনি এখানে ওপেন করবেন, করার পর ফাইলে যাবেন, ফাইল থেকে আপনি ওপেন করবেন। ওপেন মানে আপনি যে ফাইলটা ওপেন করতে যাচ্ছেন সেজন্য আপনি ওপেনে ক্লিক করবেন। ওপেনে যাওয়ার পর দেখেন আপনার এই যে রিসেন্ট ডকুমেন্টে কিন্তু আমার ফাইলটা আছে। মনে করেন কোনো কারণে ফাইলটা হারিয়ে গেল, এখানে আপনার রিসেন্ট ডকুমেন্টে নাই, তখন আপনি কি করবেন? তখন আপনি আপনার ফাইলটা কোথায় সেভ করা আছে সেখান থেকে আপনি নিয়ে আসবেন। যেমন আমার ফাইলটা কোথায় সেভ করেছিলাম আমরা, ডেস্কটপে। ওকে, তাহলে আমি সেটা কিভাবে যাব? আমরা কম্পিউটারে যাব, ব্রাউজ করব। দেখেন আমার আমি আসি কোথায়, এখান থেকে কিন্তু এটাকে পাথ বলা হয়। সি ড্রাইভের আমরা ডকুমেন্টসে আসি, তো আমরা ফাইলটা রাখছিলাম ডেস্কটপে। এই যে আমরা ডেস্কটপ, আপনি যদি অন্য কোনো জায়গায় রাখেন, DEF ড্রাইভে রাখেন, তাহলে আপনি সেইভাবে যাবেন। তো আমি আপাতত রেখেছিলাম, আপনারা জানেন যে ডেস্কটপে। এই যে আমি ক্লিক করলাম, তো আমার কাজটার নাম কি ছিল? ফার্স্ট ওয়ার্ক। ওকে, তাহলে আমরা ফার্স্ট ওয়ার্কে ক্লিক করলাম। ওকে, তাহলে আমরা আমাদের ফাইলটা পেয়ে গেলাম। আমি একটু বড় করে নিচ্ছি আপনাদের বোঝার জন্যে। আমি এগুলো বুঝিয়ে দেবো পরে। তো আমরা তাহলে এখন পর্যন্ত আমরা কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতে হয় সেটা শিখলাম, কিভাবে একটা ফাইল সেভ করতে হয় সেটা শিখলাম, লোকেশন শিখলাম। ঠিক আছে, তো এবার আমরা দেখব কিভাবে কপি পেস্ট করতে হয়। ঠিক আছে, তার আগে তার আগে দেখেন আমরা একটু সিলেক্ট করা শিখব। সিলেক্ট করে আমরা যদি না করতে পারি তাহলে কি আমরা কপি পেস্ট করতে পারবো না। তাহলে সেক্ষেত্রে আমি কি করব, আর একটা বিষয় দেখাই দিচ্ছি আপনাদের। এই যে আপনার এটাকে জুম, আপনি জুম করতে পারবেন। জুম জুম এই আপনি যদি প্লাসের দিকে যান তাহলে বড় হবে, আর মাইনাসের দিকে গেলে ছোট হবে। আপনি এখানে আপনার সুবিধার মতো করে নেবেন। তো আমরা এখন কপি পেস্ট করব। তো প্রথমে আমাদেরকে সেজন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে সিলেক্ট করতে হবে। মনে করেন আমি এখানে শুধুমাত্র আব্দুর রহিম নামটুকু কপি করব। তাহলে সেটা কি করব, আমি যেটুকু কপি করব সেটুকু সিলেক্ট করব।
আমি শুধুমাত্র রহিম নামটিকে কপি করব। তাহলে আপনি কপি 2-3 ভাবেই করতে পারেন। আপনি মনে করেন যেটা সিলেক্ট করবেন সেটা সিলেক্ট করে আপনি মাউসের রাইট বাটন ক্লিক করবেন। এখন আপনি হয়তো যদি মাউসের রাইট বাটন যদি আপনি না চিনেন, সেটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। হুম, দেখেন, এটা মনে করেন একটা মাউস। এটা এটা একটা মাউস। আপনি যেটা ইয়েলো কালার সেটা হচ্ছে রাইট সাইড, অর্থাৎ এটাকে রাইট ক্লিক করি আমরা। আর এটার বাম সাইডে লেফট সাইডে যেটা আছে এইটা হচ্ছে লেফট সাইড। আর মাঝখানে যে একটা দাগ আছে এই ছোট মাউসে, এটাকে স্ক্রল বলা হয়। স্ক্রল, ঠিক আছে। তো আমরা তাহলে মাউসের পজিশনটাও দেখে আসলাম, কোনটাকে রাইট সাইড বলা হয়, কোনটাকে লেফট সাইড বলা হয়, কোনটাকে স্ক্রল বলা হয়, ঠিক আছে। তো ঠিক আছে, আমরা তাহলে যেটা করব সেটা হচ্ছে আমরা মাউসের লেফট সাইড দিয়ে সিলেক্ট করব। তারপর আপনার যেটা করব, আপনার রাইট বাটন ক্লিক করব। ক্লিক করে দেখেন এখানে কাট আছে, কপি আছে, পেস্ট আছে। তাহলে আমরা যদি কপি করি, এটা কপি করলাম। কপি করে কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করবেন। কিবোর্ডের আমি এন্টার বাটনটা আপনাদেরকে দেখাই দিচ্ছি কোনটাকে এন্টার বাটন বলা হয়। এই যে এইটাকে বলা হয় এন্টার। এখানে লেখা আছে কিবোর্ড থেকে আপনি এন্টার যদি প্রেস করেন তাহলে আপনি কার্সারটা নিচে চলে আসবে। তাহলে আমি একটু আগে যে কপি করেছিলাম কোনটুকু, শুধুমাত্র রহিম। তাহলে আমি এখানে এসে পেস্ট করব। আবার রাইট বাটন ক্লিক করেন, দেখেন এখানে পেস্ট অপশন 3টে আছে। কিপ সোর্স ফরম্যাটিং আছে, মার্কস আছে। এগুলো আমি পরে বুঝাবো। তাহলে আমরা শুধুমাত্র পেস্ট পেস্ট করব, তাই না? সরি, পেস্ট চলে আসলো। এবার আমি অন্য মেথডে দেখি। মনে করেন আমি এখন লিখলাম বাগেরহাট, BAGERHAT। এখন আমি বাগেরহাট নামটাকে কপি করব। তাহলে কিভাবে করব? কিবোর্ড মাউস থেকে আমি লেফট লেফট সাইড দিয়ে সিলেক্ট করা, এটা আপনি রাইট সাইড দিয়ে রাইটে গিয়ে আপনি জাস্ট লেফটে গিয়ে জাস্ট ক্লিক করলেই আপনার সিলেক্ট হয়ে যাবে। আর যদি রাইট সাইড থেকে করেন তাহলে ড্রাগ করে রাইট সাইড থেকে আপনি ড্রাগ করে লেফট সাইডে আসতে হবে। তো আমরা এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস কন্ট্রোল+C যদি আমরা প্রেস করি, অর্থাৎ এখানে এই যে কন্ট্রোল+C একসাথে প্রেস করতে হবে, তাহলেও কপি হয়ে যাবে। তাহলে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল+C দিলাম, এন্টার প্রেস করলাম, কন্ট্রোল+V, অর্থাৎ কন্ট্রোল+V বলতে সেটা আপনাকে দেখা দিচ্ছি, কন্ট্রোল+V এটা একসাথে প্রেস করবেন, তাহলেও কপি হবে। এবার আমি ফুল না, এবার আমি মেনু থেকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে কপি পেস্ট করতে হয়। তো দেখেন, আমরা ফাইলে যাচ্ছি। দেখেন আপনার মেনু থেকে আমরা এখানে এটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে আপনি যদি সিলেক্ট না করেন তাহলে কিন্তু আপনার এই উপরের অপশনগুলো শো করবে না। দেখেন, কাট এবং কপি এগুলো কি শো করতেছে না। আপনি এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে দেখেন কাট এবং কপি আপনার শো করতেছে। তো আপনি যদি এখন এটাকে সিলেক্ট করলেন খুলনা, খুলনা সিলেক্ট করার পর আপনি কি কপি করবেন। ওকে, কপি। আমরা এন্টার প্রেস করলাম। এখন দেখেন আপনার ফাইল মেনুর নিচেই আপনার পেস্ট আছে। তাহলে আমি পেস্টে ক্লিক করি, দেখেন অটো চলে আসছে। তাহলে আমরা আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে আমরা একটা ফাইলকে না সরি, প্রথমে আমরা দেখছি যে কিভাবে আমরা মাইক্রোসফট অফিস ওপেন করতে হয়, কিভাবে একটা ফাইল সেভ করতে হয়, কিভাবে
কপি করতে হয়, কীভাবে পেস্ট করতে হয়, এগুলো দেখলাম আজকে। তো পরবর্তী ভিডিওতে আমরা হয়তো একটা অ্যাপ্লিকেশন লিখবো এবং সেই অ্যাপ্লিকেশনকে কীভাবে ফরম্যাট করতে হবে, কীভাবে সাজাইতে হবে, সেগুলো আমরা দেখব। তো তো সবাই তো সবাইকে আমার আবারও সালাম, এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করবেন, এবং নূতন নূতন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং আপনাদের যদি কারো কোনো এমএস ওয়ার্ডে সমস্যা থাকে তাহলে কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন এবং আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।